আচ্ছা, এই যে আপনারা আজকে এখানে রামকৃষ্ণ মন্দিরে এসেছেন, আপনাদের হ্যাঁ, আপনাদের কি বার্তা এখানে, কি বলতে চান এবং তাদের পক্ষ থেকে কি পেলেন আর কি? তারা কি চাচ্ছেন আপনাদের কাছে? না, ধন্যবাদ। আমরা তো দুর্গোৎসবকে বিভিন্ন পূজা মণ্ডপে আছি। মূলত আমাদের সম্মানিত সনাতন সম্প্রদায়ের ভাই বোনরা কীভাবে দুর্গোৎসব করছেন, সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে আছেন কি না এর খোঁজখবর নেওয়া এবং তাদেরকে এই মেসেজ দেওয়া যে বাংলাদেশটা সবার জন্য, সব মানুষের জন্য। আমরা হিন্দু হই, মুসলমান হই অথবা অন্য যে কোনো সম্প্রদায় হই না কেন, আমরা মানুষ হিসাবে আমরা সমান মর্যাদা অধিকারী, সমান সম্মানের অধিকারী বলে আমরা মনে করি। সেই সমান অধিকার নিয়েই আমার ধর্মীয় অধিকার প্রয়োগ করতে চাই, স্ব ধর্ম আমার শান্তিপূর্ণভাবে পালন করতে চাই এবং এখানে কোনো যেন অসুন্দর কিছু না হয়, কোনো যেন বিঘ্ন না হয়, এটা আমরা চেষ্টা করতেছি। মূলত আমরা আশা করি এই বাংলাদেশটা হবে সবার জন্য, সমস্ত ধর্মের অনুসারীদের জন্য, সকলের জন্য একটা সুন্দর সোনার বাংলাদেশ। আমরা পারস্পরিক সৌহার্দ্য নিয়ে, সম্প্রীতি নিয়ে পাশাপাশি সহবাস করতে চাই। এক্ষেত্রে যদি কোনো বার্তাই ঘটে বা কেউ কোনো জনের কোনো দুষ্টামি করে, সেটা আমরা সমাজের সুবিধার প্রয়োগ করতে চাই। সেটি আমাদের বার্তা যে আমরা আসুন মানবিক বাংলাদেশ করি বা মানুষ হিসাবে সমমর্যাদার সঙ্গে আমরা যেন পারস্পরিক সহাবস্থান করতে পারি, শান্তিপূর্ণ সহাবস্থান এবং শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ ধর্ম পালন করা, এই পরিবেশ রক্ষার জন্য আমরা চেষ্টা করছি। আশা করি এদিকে আমরা সফল হব। আচ্ছা, আপনার কাছে আমরা জানতে চাই যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগর নেতৃবৃন্দ আপনাদের এখানে এসেছেন, তাদের কাছে আসলে আপনাদের কি চাওয়া পাওয়া? আমি বেশ কয়েক বছর আগে বম্বে গেছি, তারপরে গিয়েছি বম্বে মিউজিয়ামের গেটে লেখা আছে লেট নোবেল পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, যে কোনো দিক থেকে মহৎ চিন্তাটা যা আসছে আপনাকে চিন্তা করতে হবে। আমার এত অন্য দল যারা যারা ঈশ্বরের উদ্দেশ্যে মানুষের সেবা করবে, এখানে কোনো দুষ্ট না হয়, সমস্যা না হয়, সম্পর্ক সম্পর্ক থাকে এবং কোনো যেন বিঘ্ন সৃষ্টি না হয়, যারা আর যারা টেস্টিক মনে হবে নানা রকম কৌশলের মাধ্যমে, শিয়ালি বৃত্তির মাধ্যমে ব্যক্তি সত্তা অর্জন করে আপনার কাছে যে ব্যক্তি হোক যিনি ঈশ্বরের উদ্দেশ্যে মানুষকে সেবা করেন, ভালোবাসেন, জগতে সব মানুষের সমান করে থাকেন, তাদেরকে আমার শ্রদ্ধা করি, গ্রহণীয় তাদেরকে আমার ধন্যবাদ জানাই। তারা আমি আমার শ্রদ্ধা জানাই, ধন্যবাদ জানাই। আরেকটি বিষয় যে দুর্গাপূজাকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা তো আছেই, পাশাপাশি জামায়াত সংগঠনের পক্ষ থেকে কেমন সহযোগিতা পাচ্ছেন? দেখুন, আমাদের কাছে এখানে প্রথম থেকে পুজোর আরম্ভ থেকে র্যাব আসছে, বিজেপি আসছে, মিলিটারি লোক আসছে, পুলিশের লোক আসছে, সবাই শুধু এলাকার লোকও আমাদের সহযোগিতা করছে। স্থানীয় 2 বছর জন্য আসছে, কোনো লোক আমাদের কোনো চেষ্টা করে। হ্যাঁ, আমাদের পাশে মসজিদ রয়েছে, আমরা মসজিদের কোনো ডিস্টার্বে যাই না, একসাথে এরা আমাদের কোনো খরচ আমি সহজ মন মেজায় আমরা রয়েছি। এবং জামাত বেরো নয়, যে কোনো লোক আমাদের আশেপাশে আমরা সবাইকে ভালোবাসি, বাচ্চা ছেলেদেরকে আমি দুষ্টামি করে মজা করি, চকলেট দিই, দুষ্টামি ফেটাই, এটা আনন্দ আছে। মনীষী কালিদাস বলছে নিজের 2 জিনিস স্বর্গীয়, ফুল আর শিশু, এরা হচ্ছে নিষ্পাপ। শিশুরা আর ফুল হচ্ছে নিষ্পাপ। আমরা সবাইকে ভালোবাসি। আমি মানিকগঞ্জে ছিলাম দীর্ঘ সময় দায়িত্বে, বহু ছেলে মেয়েরা মুসলমান সম্প্রদায়ের ঢাকায় বহু বছর ছিলাম, আমাদের দাতব্য চিকিৎসা রিলিফ আমি বহু কাল করেছি। অধিকাংশই 80% দুধ কাপড় করতাম, এখনও ঢাকা মিশনে যে আমাদের কাছে অধিকাংশ 80% দেশের জনসংখ্যা হয়, এরাই আমাদের কাছে বেনিফিট পেয়েছে, এরাই আমাদের কাছে এই কোর্ট করে দায়িত্বে ছিলাম। সেখানে যারা যারা ছিলেন মুসলিম সম্প্রদায়ের নেতা, এরা আমাদের সাথে ভালো সম্পর্ক। এমনকি যখন জামায়াত তখন আত্মপ্রকাশ করেনি, বিএনপি ক্ষমতায় যখন ছিলেন ইয়াসের সময়, লেফটেন্যান্ট মোস্তাফিজুর রহমান উনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, আমি খুব শ্রদ্ধা করছি। বাসায় গেলে ওনার থেকে বলতে, এই তুমি ওকে খাওয়াবে, অন্য লোক দিয়ে না, রাষ্ট্রমন্ত্রী হন, রাষ্ট্রপতি ছিলেন আপনাকে আমাদের সত্তা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে চাকরি করে আমাকে দেখি, আমি যে সদস্য লিখেছি অন্য প্রোগ্রাম বাদ দিয়ে আমার সাথে চলে গেছি ছাত্র সাহেব, আর অনেকে আছেন। হ্যাঁ, যে আমাদের মান্নান ভিয়া, আমি তার বাসায় গিয়েছি, আমার সাথে ভালো সম্পর্ক, সব সময় দিয়ে আমাকে কপি দেবেন।